2022 সালের 24শে মে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের একটি প্রাথমিক স্কুলে এলোপাতাড়ি হামলা চালায় অস্ত্রধারী। এতে প্রাণ হারান 19 জনের বেশি শিক্ষার্থী। ভয়াবহ ওই হামলার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে দেশজুড়ে গড়ে ওঠে জনমত। বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র নাক গলালেও নিজ দেশের ক্ষেত্রে যেন একেবারেই উদাসীন। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা। স্কুল, কলেজ, শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাট, কোথাও নিরাপদ নয় সাধারণ মানুষ। বন্দুক হামলা থেকে রক্ষা পাচ্ছেন না বাংলাদেশিরাও। পরিসংখ্যান বলছে কেবল চলতি বছরই বন্দুক হামলায় যুক্তরাষ্ট্র জুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 126 জন। 2023 সালে নিহত হয়েছেন 650-এর বেশি, আর 2022 সালে প্রাণ হারিয়েছেন 644 জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে বন্দুক হামলায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে 2021 সালে 690 জন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বন্দুক হামলার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর গুলিতেও প্রায়ই প্রাণ হারান নিরীহ সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার হত্যার শিকার হওয়াদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ ও তরুণ। এ অবস্থায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার ও দেশটির নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নীতি পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন অনেকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।